কোটা বিরোধী আন্দোলন, শাহবাগ সায়েন্স ল্যাব সহ ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ। দর্শক, শুধু ঢাকা না, বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে যে সারা দেশের বিভিন্ন অঞ্চলে বা এলাকায়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকার সড়ক, মহাসড়কগুলো অবরুদ্ধ হয়ে পড়েছে। কোথাও কোথাও রেল লাইন পর্যন্ত অবরুদ্ধ। এই অবস্থার মধ্যে আন্দোলনের যে মাত্রা বা তীব্রতা ছড়িয়ে পড়ছে। অন্যদিকে সরকার বৈঠক করছে। বৈঠকের পর তারা আহ্বান জানাচ্ছে যে আদালতের রায়ের জন্য অপেক্ষা করার জন্য। এখন সেই অপেক্ষা তারা করবে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু দিনকে দিন আন্দোলন কিন্তু তীব্র হচ্ছে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাব মোড় ও গুলিস্তান জিরো পয়েন্ট সহ ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল 4:30টার পর এই অবরোধ শুরু করেছেন তারা। রামপুরা ও বাড্ডায়ও সড়ক অবরোধ করা হচ্ছে বলে শাহবাগের সমাবেশ থেকে আন্দোলনকারীরা জানিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক আটকে দেওয়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। যেখানে যেসব গাড়ি ছিল সেখানেই সেগুলো দাঁড়িয়ে আছে। এতে ঢাকার বড় অংশ কার্যত স্থবির হয়ে পড়ে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের সরকারে জারি করা পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবি আদায়ে শিক্ষার্থীরা এই আন্দোলন করছেন। বিকাল 3:55 ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে মিছিল করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মোড়ে আসে 4:30টার দিকে। মিছিলের সামনের অংশে সড়ক অবরোধ করতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও বাংলা মোটর মোড়ের দিকে চলে যায়। পেছনের অংশটি শাহবাগ মোড়ে অবস্থান নেয়। শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা দাবির পক্ষে নানা স্লোগান ও বক্তব্য দিচ্ছিল। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যানজট তৈরি হয়। সড়কের একপাশে পুলিশ অবস্থান করছে, তবে তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি। এদিকে গতকাল রোববার থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে আজও ক্লাস পরীক্ষা বর্জন ও ধর্মঘট পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জনের শিক্ষা কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়েছে। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। এইদিকে আপনারা জানেন যে ওবায়দুল কাদের কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে এবং 4 জন মন্ত্রীকে নিয়ে রুদ্ধতার বৈঠক করেছেন। সেসব বৈঠকের মধ্য দিয়ে কি তাদের সিদ্ধান্ত, এখনও বিষয়টি পরিষ্কার হয়নি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।